প্রধানমন্ত্রী জনধন যোজনা এই নামটি আপনারা কম বেশি অনেকেই শুনে থাকবেন। এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। আবার দর্শক বন্ধুদের জন্য খুশির খবর, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই এই প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য খুশির খবর। সো দর্শক বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে 1 টাকা না থাকলেও আপনি পাবেন 5 থেকে 10,000 টাকা। জেনে নিন প্রধানমন্ত্রী জনধন যোজনার আরও অনেক সুবিধা। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন করোনার সময় জনধন যোজনায় যাদের অ্যাকাউন্ট ছিল 3 মাসের জন্য আপনাদের 500 টাকা করে ভাতা দিত কেন্দ্রীয় সরকার। তাছাড়াও জনধন যোজনা এটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, এর জন্য আপনাদের কোনো ব্যালেন্স মেনটেন করতে হয় না। তাছাড়াও অন্যান্য সমস্ত কিছুর তো সুবিধা আপনারা অনেকেই জানেন। তাছাড়া আবার কিছু সুবিধা আপনাদের যুক্ত হয়েছে। তো জনধন যোজনার আপনার অ্যাকাউন্ট থাকলে বা নতুন আপনার অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যোগাযোগ করতে হবে, বা এই যে 5,000 বা 10,000 টাকার সুবিধা ফ্রিতে আপনারা কিভাবে পেয়ে যাবেন, আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। একটি বিখ্যাত কেন্দ্রীয় নিউজ পোর্টালে এটি পাবলিশড হয়েছে এবং সে আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। আপনারা সরাসরি সেখানে আছেন, দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা। এখানে হিন্দিতে লেখা আছে, কারণ এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই সমস্ত আপডেট হিন্দিতে হয়। আমি আপনাদের ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। তার আগে কি বলেছে সেটি দেখে নেব। প্রধানমন্ত্রী জনধন যোজনা खाते में नहीं है 1 रुपया भी, तब भी मिल जाएगी आपको 5 से 10,000 रुपया। पीएम जनधन योजना के खाते और भी कोई फायदा। सो दर्शक बंधुरा, এটি আপনাদের সরাসরি আমি ট্রান্সলেট করে আপনাদের হিন্দিতে পুরো ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবে না। দেখতে পাচ্ছেন লাইভ আপনাদের এই পেজটি আপনাদের ট্রান্সলেট করে সরাসরি আপনাদের কাছে রাখবো এবং পেজটি ট্রান্সলেট হয়ে গিয়েছে। কি বলেছে দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী জনধন যোজনা আপনার অ্যাকাউন্টে 1 টাকাও না থাকলেও আপনি পাবেন 5 থেকে 10,000 টাকা। জেনে নিন প্রধানমন্ত্রী জনধন যোজনার আরও অনেক সুবিধা। সো দর্শক বন্ধুরা, এটি বিখ্যাত পোর্টালে পাবলিশড হয়েছে এবং সরাসরি সেটি আপনাদের কাছে রাখছি। প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটি PMJDY নামে পরিচিত, 15 আগস্ট 2014 এ চালু করা হয়েছিল। এই স্কিমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা হয়। আসুন আমরা দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাকাউন্টটি খুলবেন, সেই সাথে আবেদনের যোগ্যতা এবং পদ্ধতিটিও আপনাদের এই পোর্টালে আপডেট দিয়েছে, সেখানে দেখে নেব। এই নিউজটি পাবলিশড হয়েছে এবং সরাসরি সেখানে আছে। দেখতে পাচ্ছেন বিনামূল্যে ব্যাংকিং সুবিধা, দুর্ঘটনা বীমা, এছাড়াও রুপে কার্ডের অধীনে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংকিং সুবিধা ভারতের লক্ষ লক্ষ নাগরিকদের কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে এই প্রকল্পের সুবিধা গ্রহণকারী সুবিধাভোগীদের বিনামূল্যে ব্যাংকিং সুবিধা প্রদান করা হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খুলে 10,000 টাকা দেওয়া হয়। অনেকেই জানেননি কোন প্রসেসে এই টাকাটি পাবেন, সেটি ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি। যে সমস্ত অ্যাকাউন্টধারীদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার 6 মাসের পরে 5,000 টাকা ওভারড্রাফটের সুবিধা এবং রুপে ক্রেডিট কার্ড দেওয়া হয়। রুপে কিষাণ কার্ডের অধীনে 1 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা কভারও পাওয়া যায়। সো এতদিন আপনারা জানতেন না, জনধন যোজনা অ্যাকাউন্ট থাকলে আপনার টোটাল 10,000 টাকা ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মিনিমাম 50 টাকা বা 100 টাকা আপনার অ্যাকাউন্টে ভরে রেখেছেন, হঠাৎ কোনো কারণবশত আপনার টাকা প্রয়োজন, সরকার আপনাকে 10,000 টাকা ওভারড্রাফটের সুবিধা দেবে এবং আপনার রুপে কার্ড থাকলে দুর্ঘটনায় কোনো কারণবশত মৃত্যু ঘটলে 1 লক্ষ টাকা আপনাকে কভারেজ দেবে। এমনটি পোর্টালে আপডেট দিয়েছে। তাছাড়া অফিসিয়াল পোর্টালেও আপনাদের গত ভিডিওটিতে এ ব্যাপারে আরও ডিটেলসে
জানিয়েছিলাম। এখানে আরও বিশেষ বলেছে, আমি জাস্ট মোস্ট ভাইটাল জিনিসগুলো আপনাদের সামনে রাখতে যাচ্ছি। প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের সুবিধাগুলি দেখব, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে জমা করার পরিমাণে সুদ পাওয়া যায়, আর এই ভিডিওটি আপনাদের সরাসরি অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের দেখাচ্ছি। এরপরে জনধন যোজনার অধীনে 1 লক্ষ টাকার সুবিধা দুর্ঘটনা বিমা এবং 30,000 টাকার জীবন কভারও পাওয়া যায়। ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার কোনো সীমা নেই। সুবিধাভোগীরা 10,000 টাকার ওভারড্রাফটের সুবিধা পান। জনধন অ্যাকাউন্ট খোলার পরে সুবিধাভোগীরা রুপে ডেবিট কার্ড পান, অর্থাৎ ফ্রিতে আপনাদের যে এটিএম কার্ড পাওয়া যায় সেটি রুপের হয় এবং এর জন্য আপনাদের মিনিমাম চার্জ লাগে না বললেই চলে। আপনি যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে আপনার অ্যাকাউন্টে একটি চেক বই নিতে চান, তবে আপনার ন্যূনতম ব্যালেন্সের মানদণ্ড পূরণ করতে হবে, অর্থাৎ সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারে, বিশেষ করে মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে। যে কোনো ব্যাংকে জনধন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টধারীরা কোনো নথি ছাড়াই 10,000 টাকা ঋণ পাবেন। এভাবে খোলা হবে জনধন অ্যাকাউন্ট। আপনাদের পোস্ট অফিস ও ব্যাংকে গিয়ে জনধন অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এর জন্য আপনার প্রয়োজন হবে আধার কার্ড, প্যান কার্ড। এতে 10 বছরের একটি শিশুও যৌথ জনধন অ্যাকাউন্ট খুলতে পারে। ব্যাংক অ্যাকাউন্টধারীরাও তাদের সেভিং অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। গরিব শ্রেণীর মানুষের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা এই স্কিমের অধীনে তাদের অ্যাকাউন্ট খুলতে পারেন। সরকার এই অ্যাকাউন্টের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেনি। এবার জনধন অ্যাকাউন্ট তো সকলেই খুলতে পারবেন না, কারা কারা খুলতে পারবেন না সেটি এবার দেখে নেব। এই জনধন অ্যাকাউন্ট কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ আপনি সরকারি কোনো চাকরি করেন, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে গ্রুপেই আপনি কাজ করেন না কেন, আপনি এই জনধন প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি কর জমাকারী ব্যক্তিরা এই স্কিমের সুবিধা পেতে পারেন না, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স পে করেন তারা এই জনধন প্রকল্পের সুবিধা পাবেন না। এবার আপনাদের এই জনধন অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী জনধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এন্ট্রি করে আর ডিটেলসে জেনে নেবেন। এখান থেকে একটি বিকল্প নির্বাচন করুন, হিন্দিতে অ্যাকাউন্ট খোলার ফর্ম, ইংরেজিতে অ্যাকাউন্ট খোলার ফর্ম, এবং ফর্মটি ডাউনলোড করুন। ফর্মে জিজ্ঞাসা করা তথ্য সাবধানে পূরণ করুন, নতুন সংযুক্ত করে আপনার নিকট ব্যাংকে জমা দিন। তাছাড়া আপনার নিকট যে ব্যাংকে আছে সেখানে গিয়ে এই ব্যাপারে আরও ডিটেলসে জেনে নিতে পারবেন। প্রধানমন্ত্রী জনধন অধীনে একটি অ্যাকাউন্ট খোলার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেগুলো হচ্ছে, আপনার যদি আধার কার্ড থাকে তবে অন্যান্য নথির প্রয়োজন নেই। ঠিকানা পরিবর্তন হলে বর্তমানে ঠিকানার প্রমাণ দিতে হবে। যদি কোনো আধার কার্ড না থাকে তবে এর মধ্যে একটিও প্রয়োজন হবে, যেমন ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা NREGA অর্থাৎ আপনার যে জব কার্ডের সেটিতেও আপনাদের হবে। যদি এই নথিগুলি আপনার ঠিকানার উপস্থিত থাকে তবে তার পরিচয় বা ঠিকানা প্রমাণ হিসাবে কাজে দিতে পারে। যদি একজন ব্যক্তি বৈধ সরকারি নথি না থাকে কিন্তু ব্যাংক দ্বারা কম ঝুঁকি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তাহলে তারা এই নথিগুলি একটি জমা দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বিভিন্ন সংবিধান নিয়ন্ত্রণ কর্তৃক পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তফসিলি বাণিজ্যিক ব্যাংক এবং পাবলিক ফাউন্ডেশন আরও অনেক ডিটেলসে বলেছে। এবার আপনাদের দেখে নেব ওভারড্রাফটের সুবিধার অর্থ কী। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে যে কোনো ব্যক্তি কোনো নথি না দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত একটি ওভারড্রাফটের পরিমাণ পেতে পারে। এমনকি যদি ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও না থাকে, এ কারণে গরিব মানুষের জরুরি সময় এই টাকা ব্যবহার করতে পারে। এজন্য এই জনধন অ্যাকাউন্টটি সমস্ত গরিব মানুষের জন্য ওপেন করা হয়েছিল এবং এই টাকাটি আপনাকে পরবর্তীকালে কোনো ইন্টারেস্ট বা সুদ লাগবে না,
আপনাকে স্টেপ বাই স্টেপ মিনিমাম কিছু কিছু করে শোধ দিতে হয়। বিনামূল্যে ব্যাংকিং পরিষেবার সুবিধা বলছে প্রধানমন্ত্রী জনধন অধীনে যে কোনো নাগরিক অর্থের প্রয়োজন ছাড়াই একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এর অর্থ হলো তিনি বিনামূল্যে ব্যাংকিং পরিষেবা পেতে পারেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ বাসিন্দাকে সেভিং অ্যাকাউন্ট, বিমা, পেনশনের মতো সুবিধার সাথে যুক্ত করা হয়েছে। এই নিয়ে মানুষ চিন্তা